মা বাপ যদি ভাত না দেয় ছেলে মেয়েরা মা বাপকে গালি দেয়, ঠিক আমরাও আমাদের পেটের দায়ে আমরা মাঠে নামছি। আমাদের সংসার চলতেছে না, সংসার চলার জন্য যা যা আমাদের দরকার ন্যূনতম সেই ব্যবস্থা যদি সরকার করে, যেই সরকার থাকে আমরা তাকে জিন্দাবাদ করব। এখন মর্গ ভাতার জন্য দাঁড়াইছিলাম, এখন যে অবস্থা সংসার চলাতে কষ্ট হয়। 15 সাল থেকে আমাদের বেতন বৈষম্য নিয়ে আমরা পে স্কেল পাচ্ছি না, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, পরিবার পরিজন নিয়ে আমরা চলতে খুব কষ্ট হচ্ছে। বিদায় ন্যূনতম মহার্ঘ ভাতা দিয়ে আমাদেরকে বাঁচায় রাখার জন্য আমরা আমাদের শেষ আবেদনটা সরকারের কাছে করছিলাম, কিন্তু সরকার বাহাদুর যা বলছে সেটা বিভিন্ন যুক্তিবাদী বিশেষ মহল এটাকে নস্যাৎ করার জন্য যে প্রচেষ্টা করছে, এটা কিন্তু আমাদের জন্য কাম্য না। আমরা সাধারণ মানুষ ডাল ভাত খেয়ে বাঁচার জন্য আমাদের ন্যূনতম এই পে স্কেল সহ মহার্ঘ ভাতাটা যেন আমাদের হয়। বর্তমান বৈষম্য বিরোধী সরকারের কাছে এটুকু আমাদের আবেদন। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্মচারীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে। 26 জানুয়ারি চট্টগ্রামের রেলওয়ে শহীদ শাহজাহান মাঠ প্রাঙ্গণে শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মূল্যস্ফীতির সাথে আমাদের বাজারে সমন্বয় রাখার জন্য আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। মহার্ঘ ভাতা দেওয়ার কমিটি ডিক্লেয়ার করা হয়েছে। চূড়ান্ত ফলাফল দেওয়ার আগে হঠাৎ করে আমরা জানতে পারি যে সরকার কর্তৃক মহার্ঘ ভাতা প্রদান করা হবে না। তো বর্তমান যে বাজার মূল্য আছে সেটা আমরা টিকে উঠতে পারছি না কোনো মতেই, যার কারণে মহার্ঘ ভাতাটা আমাদের এই মুহূর্তে আমাদের প্রাণের দাবি মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা নিয়ে না দিলে আমরা এই বেতন নিয়ে চলতে পারতেছি না, খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই বেতন নিয়ে কোনোভাবেই সম্ভব না। যদি মহার্ঘ ভাতা দিয়ে সরকার তাহলে কিছুটা একটু হইতো, কিন্তু দ্রব্যমূল্য যে হারে বাড়ে গেছে এইভাবে কোনোভাবে চলা সম্ভব না। মহার্ঘ ভাতাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে আমাদের চলাটা খুব কষ্টকর। আর মহার্ঘ ভাতার মাধ্যমে আমাদের বেতন বৈষম্য দূর করা, নবম পে স্কেল দাবি করা, সবগুলো মিলে আমাদের মানববন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মানববন্ধন থেকে বক্তারা বলেন, নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবিতে চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ে চাকরিজীবীদের পক্ষ থেকে এই মানববন্ধন। মহার্ঘ ভাতা সহ আমাদের যৌক্তিক দাবি আদায় না হলে আমরা ঐক্যবদ্ধভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব। 2020-এর যে করা হয়েছিল, 2015 নিয়োগ বিধি 2020, এটাই বড় ধরনের বৈষম্য। আর ব্রিটিশ যে রুল ছিল, ব্রিটিশ রুলই ছিল রেল কর্মচারীদেরকে বৈষম্য দিয়ে তাদেরকে চাপায় রাখা। এটা হলো সবচেয়ে বড় কারফিট। এটা হলো এই ব্রিটিশ রুলে আমাদেরকে বৈষম্য সৃষ্টি করে দিয়েছে। এখন আমাদের যে দাবিগুলো, আমরা টিফিন ভাতা পাই 50 টাকা, আপনাদের মিডিয়ার মাধ্যমে রেশন ভাতা আমরা পাই 50 টাকা। 50 টাকা রেশন ভাতা কি হয় এটা বলতেও লজ্জা হয়। তারপর আমাদেরকে টিফিন ভাতা দেওয়া হয় 200 টাকা। এখন একটা চায়ের দাম 20 টাকা, একটা নাস্তা 10 থেকে 15 টাকা। তাহলে 200 টাকা যদি একটা রেল স্টাফকে টিফিন ভাতা যদি দেওয়া হয় মাস শেষে, এটা আপনাদের মাধ্যমে আমরা সরকার মহোদয়কে জানাতে চাই যে এটা আপনাদের বিবেক থেকে আপনারা প্রশ্ন করেন। আর আমলারা যারা আজকে আপনাদের এই মহার্ঘ ভাতা নিয়ে আমাদের যে দাবি ছিল এবং এটা পূরণ হওয়ার শেষ পর্যায়ে আসছিল, এখন কেন কাদের উস্কানিতে কাদের কথায় আজকে মহার্ঘ ভাতাকে স্থগিত করা হলো, এই ব্যাপারে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আপনারা যে বাজারে যান, আমরা সে বাজারে যাই। আপনার সন্তানটাকে আপনি ইংলিশ মিডিয়ামে 15-20 হাজার টাকা খরচ করে পড়াতে চাচ্ছেন, আমাদের কি মন চায় না আমরা সেভাবে ন্যূনতম বেতনটাও কি আমরা আশা করতে পারি না সরকারের কাছে? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যেটা অনুরোধ সেটা হলো এই যে সংস্কার হচ্ছে, আপনারা এখনই সংস্কার করেন, পরে কোন গভর্নমেন্ট আসবে সেটা পরের কথা। এখনই সংস্কার হোক। রেল কর্মচারীদের যে প্রাণের দাবি, আমাদের এই দাবি হলো মহার্ঘ ভাতা দিতে হবে, 50% মহার্ঘ ভাতা আমাদেরকে দিতে হবে। এটা হলো আমাদের প্রাণ। মানববন্ধন থেকে আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা 11 থেকে 20তম গ্রেডের যারা নিরীহ কর্মচারী আছে, আমরা মনে করেছিলাম যে এই সরকার আমাদেরকে এটাকে পুষায় দিবে, যার জন্য ওদের একটা সমস্যা ওনারা বৈঠক করেছেন। কার ইঙ্গিতে এটা আবার স্থগিত করছে এটা আমরা জানি না। তা আমরা চাই খুব দ্রুততম সময়ে, আপৎকালীন সময়ে আমাদেরকে এই মহার্ঘ ভাতা দিয়ে
এরপর স্থায়ী পে কমিশনের ব্যবস্থা করা এবং যে বৈষম্য আছে এই বৈষম্য বাংলাদেশের মাটি থেকে দূর করা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ এস.কে বারী, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, 11 হতে 20তম গ্রেড বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ রেলওয়েতে কর্মরত বিভিন্ন পর্যায়ের শ্রমিক কর্মচারীবৃন্দ। আসরা জসিম মুন, নিউজ ডে 24, চট্টগ্রাম।